দেখো আজকে আমাদের কি রান্না হচ্ছে। দুপুরের মেনু হচ্ছে বিরিয়ানি রান্না হবে। এখন আমার দিভাই হচ্ছে বেরেস্তা ভাজছে। দেখো বেরেস্তাটা ভেজে নিচ্ছে। আর এদিকে হ্যাঁ এদিকে অলরেডি কিছু আলু ভাজা হয়ে গেছে আর কিছু আলু পরে কেটেছে, ওগুলো ভাজবে। তো চলো নেক্সট স্টেপ দেখাচ্ছি। আবার এই যে চিকেনটা কষানো হবে, তো কড়াইয়ে দিয়ে দিয়েছে অলরেডি। আগে থেকে সব মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল প্রায় আধ ঘন্টা মতো। এবার এই যে কড়াইতে দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করছে। এবার কষাবে অনেকক্ষণ ধরে। আর এই যে এটা আমার মামার আর এক মেয়ে, এটা আমার বউ। আর এই যে এদিকে কি হচ্ছে, চিকেনটা কষানো হচ্ছে। হ্যাঁ এই তো কষানোটা মোটামুটি প্রায় হয়ে এসেছে। এবার আলুগুলো ভেজে রেখেছিল, ওই আলুগুলো দিয়ে দেবে। তো দেখতে থাকো গাইস। তারপরে এই যে আলুগুলো দিয়ে দিল, না বলে দিয়ে দিল। আর মাছ ভাজা, হ্যাঁ মাছ ভাজাও হয়েছে, চুনো মাছের চচ্চড়ি হয়েছে, আর এদিকে চিকেনের পকোড়াও হয়েছে, ওগুলো দেখাতে পারিনি। এই যে এবার চিকেনটা হচ্ছে কষানো প্রায় হয়ে গেছে। জল দিয়ে দিচ্ছে, ঝোল দিল। আর কতক্ষণ ফুটবে কিছু তো বল। এখনো 15 মিনিট ফুটবে। আচ্ছা 15 মিনিট ঝোলটা ফুটবে, তারপরে আবার আসছি গাইস। আর চিকেনটা রেডি হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিল, সানরাইজের গুঁড়ো গরম মশলা। একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেবে চিকেনটা। বিরিয়ানির হচ্ছে চাল ফোটাবে, তার জন্য যে জলের মধ্যে দিয়ে দিচ্ছে। কি কি দিচ্ছিস বল। কেওড়া জল, গোলাপ জল। হ্যাঁ কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিচ্ছে। খুলতে পারছিস না, দেখিস নখে লাগেনি। হ্যাঁ দিয়ে দিচ্ছে। এর মধ্যে দিয়ে দিল জায়ফল, জয়িত্রী, পাঁচতারা ফুল, তারপরে এলাচ, দারচিনি দিয়ে দিল জলের মধ্যে কিছুটা। জলটা ফুটে গেছে। এই যে চালটা ভিজিয়ে রেখেছিল ধুয়ে, এবার দিয়ে দিচ্ছে। সব চালগুলো দেওয়া হয়ে গেল। এবার ফুটবে, 2 থেকে 3 মিনিট ফুটালে হয়ে যাবে, কারণ চালটা অলরেডি ভেজানো ছিল অনেকক্ষণ, এর জন্যই বেশিক্ষণ লাগবে না ফুটতে। যে এখানে চাল হচ্ছে ঝরিয়ে রেখেছিল ভাত। আর এই যে এবার দমে বসাবে, হাঁড়ির মধ্যে ঘি লাগিয়ে এই যে রেখেছে। এবার এই যে কিছুটা ভাত দিয়ে দিচ্ছে। এবার হচ্ছে চিকেন দিয়ে দিচ্ছে। তারপরে একটু ঘি দিয়ে দিচ্ছে। না কাঁচা গরম মশলা দেবো মা। এই দা গুঁড়ো করাইতে দেবো না, বিরিয়ানি মশলা দিলেই হবে। কাঁচা এটা দিয়ে দাও। এত তোর ওইসব নিয়ে আয়, এসব আগে ভাজে দিতে হবে। তোরা দিয়ে দাঁড়াও। বিরিয়ানির মশলা দিল, তারপরে এবার হচ্ছে বেরেস্তাও দিয়েছে। আপত্তি যেরকম পুরো ইয়ে করে দিলি এটা দেওয়া যায়। একবারে তো সব তুই ওই যে ভাতের মধ্যে দিয়েছিলি না, বেশি পড়ে গেছিল। দাঁড়াও দিনি দিনি সপ্তাহে কিছু করে থাকে সবের মধ্যে
দিচ্ছি, ওইগুলো সবগুলো ভাত দিয়ে দাও। একটুখানি এনে দিয়ে আসলে যদি খাই, ওরা সাথে ফোন করতে পারবে। আমি চেষ্টা করেছি অনেক কাঁচা আলু খাতে দেবে, কিছু মধ্যে দিলি পারি, কিন্তু কাঁচা তো আলু শুধু দিতে পারিনি, আমাকে ওই রাক্ষসই খাই জমলে। চার সেকেন্ড হয়েছে বল। দেবনু এর মধ্যে হাতে ঢেলে দেয়। এইটাই মেন বিরিয়ানির সেন্ট। হ্যাঁ, আতুরে ব্যথা লাগানো। সব মশলা সব কিছু রেডি হয়ে গেছে। এবার হচ্ছে দমে বসাতে হবে। দমে বসানোর জন্য হচ্ছে আটা মাখানো হয়নি, যে সিল করবে হাঁড়ির চারিদিক দিয়ে। তো দিভাই বলল ভারী শিল আছে, শিলটা চাপা দিয়ে হচ্ছে দমে বসানো হবে। তো তাই করা হলো। এই যে ফাইনালি শিলটা চাপা দিয়ে হাঁড়ির উপরে দিয়ে দমে বসানো হয়েছে। তো 15 মিনিট মতো দমে বসানো থাক। ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যে আমাদের ফাইনালি বিরিয়ানি রেডি হয়ে গেছে। এবার সবাইকে সার্ভ করা হবে, দিয়ে খাওয়া হবে। সার্ভ করা হয়ে গেছে আর আমরা খেতে বসে পড়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।